দেখো, দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। দেখা যাচ্ছে তো ইনস্ট্রাকশন সেটস। তো ইনস্ট্রাকশন সেট গুলো কিভাবে আমাদের হেল্প করবে ইন ডুইং দ্য প্রোগ্রামস। ঠিক আছে? আর প্রোগ্রামিং আমাদের যখন ড্রাই রান করতে হয়, মানে উম, যেটা ধরো আমার, যেটা বলতে মানে ধরো, যেটা ধরো আমাদের বুঝতে হবে যে সিমুলেশন করছি, বা আমরা কিটেও তো অ্যাকচুয়ালি আমি সিমুলেশনই করছি, কারণ কিটের ভেতরে কি হচ্ছে আমরা তো দেখতে পাচ্ছি না, তাই না? আলটিমেটলি সিমুলেশন করছি, একটা অনলাইন সিমুলেশন করি থ্রু অ্যাপস, আর একটা ফিজিক্যাল সিমুলেশন করি। আলটিমেটলি উই আর ডুইং সাম সিমুলেশন অনলি টু চেক আউট দ্য প্রোগ্রামস। ঠিক আছে? তো সেইভাবেই সিমুলেট যখন করছো, প্রোগ্রামটা লিখছো, অ্যাপসেই লেখো বা যেখানেই লেখো, আমাদের কিছু ইনস্ট্রাকশনস তো লাগছে। ঠিক আছে? যেখান থেকে আমরা যে ইনস্ট্রাকশন গুলো ইউজ করে আমরা আমাদের ডিজায়ার্ড লজিকটা আমরা ক্রিয়েট করছি। তো দিস ইজ দ্য মেন থিং। হুম। তো বেসিক যেটা আমাদের বুঝতে হবে ইন দ্য স্টার্টিং অফ দ্য প্রোগ্রাম ইজ দ্য প্রোগ্রাম স্ট্রাকচার। ঠিক আছে? তো প্রোগ্রাম আমরা যখন স্ট্রাকচার বুঝি প্রোগ্রামিং এ, তখন ফার্স্টে কি থাকে বলো প্রোগ্রামিং স্ট্রাকচারে? আমি যদি একটা প্রোগ্রাম দিয়ে বোঝাই, তাহলে প্রথমে কি থাকবে? কি থাকবে বলো? দুটো নাম্বার থাকবে। দুটো নাম্বার থাকবে। সেটা দুটো নাম্বার কেন, 10টা নাম্বারও থাকতে পারে। থাকতে পারে, তাই না? দুটো নাম্বার কখন থাকবে? সেটা দুটোর অপারেশন থাকলে, মানে অ্যাডিশন সাবট্রাকশন করছি, 2 বিট অ্যাডিশন, দুটো নাম্বার থাকছে। আমি হাফ অ্যাডার ডিজাইন করছি, ডিজিটালের হাফ অ্যাডার ডিজাইন করছি, আমার দুটো নাম্বার লাগবে। ফুল অ্যাডার ডিজাইন করলে 3টে নাম্বার লাগবে। নাম্বারটা ফ্যাক্টর, কটা নাম্বার সেটা ফ্যাক্টর না। ঠিক আছে? তাহলে আমি পিপিটিটার সাথে আমি একটু প্রথম তোমাদের স্ট্রাকচারটা একটু বুঝিয়ে দিই। এখানে এটা শেয়ারিংটা বন্ধ করি। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, লিখছি, দেখা যাচ্ছে কিছু একটা? হ্যাঁ স্যার। তাহলে প্রথমে আমাদের প্রোগ্রাম স্ট্রাকচারটা কিভাবে দেখব? প্রোগ্রাম স্ট্রাকচার, প্রোগ্রামটা করতে গেলে কি করতে হবে? তো একটা এক্সাম্পল নিয়ে বুঝি। প্রথমে ধরো একটা 2 বিট মানে 8 বিটের অ্যাডিশন করব। ঠিক আছে? একটা 8 বিট অ্যাডিশন করছি, একটা 8 বিট অ্যাডিশন করছি। তো এর জন্য আমাদের কি লাগছে? ফার্স্টে কি লাগছে? দুটো নাম্বার লাগছে, তাই না? ও একটু আগেই একজন বলল দুটো নাম্বার লাগছে, উই নিড 2 নাম্বারস। ঠিক আছে? দুটো নাম্বার। এর সাথে কি লাগছে? এর সাথে লাগছে, যেটা মেন জিনিস, যে আমাদের কাছে এইখানে আমরা ইউজার এন্ড দিস ইজ দ্য প্রসেসর। ধরো দিস ইজ দ্য মাইক্রো প্রসেসর, দিস ইজ মাইক্রো প্রসেসর। ঠিক আছে? একটা স্ক্রিন আছে, এরকম একটা স্ক্রিন আছে। ঠিক আছে? এখানে একটা কিপ্যাড আছে, এখানে কিপ্যাড ফর গিভিং এন্ট্রিজ। এখানে স্ক্রিনটা একটু আমি অন্যরকম ভাবে আঁকি, যে 7 সেগমেন্ট ডিসপ্লেস থাকে। তো স্ক্রিনটা আমি দুটো ভাগ করে দিই, স্ক্রিনে দুটো স্ক্রিন। ঠিক আছে? এটা কি, এখানে কি থাকবে? এখানে আমাদের পড়বে হচ্ছে অ্যাড্রেসটা শো করে, অ্যাড্রেস অফ দ্য প্রোগ্রাম। আর এখানে হচ্ছে অপকোড অফ দ্য প্রোগ্রাম, অপারেশন কোড, অপকোড। এখানে কিছু আলফা নিউমারিক কিজ আছে, কিছু আলফা নিউমারিক কিজ আছে, আলফা নিউমারিক কিজ। আর এদিকে তোমার আছে কিছু সিস্টেম কিজ বলতে পারো, বা কিছু অপারেশন কিজ আছে। ঠিক আছে? অপারেশন কিজ আছে। অপারেশন কিজ যেমন ধরো যে সিমুলেশন করানোর সময় আমি তোমাদের দেখিয়েছিলাম যে এক্সাম মেমোরি বা গো এক্সিকিউট। তো এগুলো একটা সাইড করে আছে। আর এখানে কিছু টাইপ করার জন্য যে আমাদের এ বি সি ডি
বা 0 1 2 3 4 5 এই যে কিজ গুলো আলফা নিউমারিক কিছু কিজ গুলো আছে, ঠিক আছে? অ্যালফাবেটস আছে, কিছু নিউমারিক কিজ আছে, ঠিক আছে? তো দিস ইজ মাইক্রো প্রসেসর। এবার আমরা এখানে আছি, ঠিক আছে? আমরা আজকে পড়ছি বসে। তো উই আর আ স্টুডেন্ট, উই আর সিটিং ওভার হিয়ার। এই আমাদের সামনে বেঞ্চ, আমরা বসে আছি, ঠিক আছে? আমরা বসে পড়ছি, ঠিক আছে? আমরা বসে পড়ছি। তো এইখানে আমার তো আমি প্রোগ্রামিংটা বুঝছি, আমার জানি এই ডেটাটার ভেতরে প্লাস করব। আমি দুটো হেক্সাডেসিমাল ডেটা নিয়েছি, হ্যাঁ? ধরো 10H and 20H দুটো হেক্সাডেসিমাল ডেটা নিয়েছি। তো দুটো ডেটা নিয়েছি, আমি জানি এটাকে প্লাস করতে। মাইক্রোপ্রসেসর জানে প্লাস করতে, বাট মাইক্রোপ্রসেসর বুঝবে কি করে কার প্লাস করবো, কাকে প্লাস করবো? তাহলে আমাকে এর সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে হবে, তাই না? তো ইন্টারঅ্যাক্ট করার জন্য আমাকে প্রথম ইনস্ট্রাকশনস গুলো জানতে হবে, যেগুলো আমরা জানবো তার আগে প্রোগ্রাম স্ট্রাকচারের ভেতরে মাইক্রোপ্রসেসরকে বোঝাতে হবে। Microprocessor as a user, I need to make it understand it's a machine. I need to make it understand that আমি এই অপারেশনটা করতে চলেছি, বা আমি এই দুটো ডেটা নিয়ে কাজ করতে চলেছি, ঠিক আছে? তারপরে এই কাজটা করব, ঠিক আছে? তাহলে সেগুলোকে আগে প্রথম ইনপুট দিতে হবে, তাকে ফিড করতে হবে, ঠিক আছে? তাহলে তাকে ফিড করে দিতে হবে, তাকে খাইয়ে দিতে হবে মাইক্রোপ্রসেসরকে। কিভাবে খাইয়ে দেবো? তার জন্য আমাদের প্রথমে ভ্যালু ইনিশিয়ালাইজেশন লাগে। ভ্যালু ইনিশিয়ালাইজেশন, ঠিক আছে? তাহলে ফার্স্ট স্টেপ কি? ভ্যালু ইনিশিয়ালাইজেশন, ঠিক আছে? বুঝেছো? হ্যালো, হ্যাঁ স্যার। বোঝা গেছে? তো ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের ভ্যালু ইনিশিয়ালাইজেশন অর গিভিং দ্য ইনপুট, giving the input to the processor, to the microprocessor, mu p লিখলাম for microprocessor, ঠিক আছে? নেক্সট কি? প্রসেসিং দ্য ডেটা, প্রসেসিং দ্য ডেটা, হোয়াট উই নিড টু প্রসেস। আমি অ্যাডিশন করব, তাহলে দুটো ডেটা, এই দুটো ডেটা আমার কাছে আছে, আমি ইনপুট দিয়েছি, এটাকে প্রসেস করব, তো সেটাকে প্রসেস করে দিলাম, ঠিক আছে? আমি অ্যাডিশন করলাম, প্রসেস দ্য ডেটা, ঠিক আছে? প্রসেসিং দ্য ডেটা। নেক্সট কি? গেটিং দ্য আউটপুট, গেটিং দ্য আউটপুট, ঠিক আছে? যেটা আমরা অলরেডি দেখেছি যে আউটপুট আমরা অটোমেটিক্যালি অ্যাকিউমুলেটরে স্টোর থাকে, বাট যদি এছাড়া আমাদের কোনো কালকে যেটা ল্যাবে আমি দেখিয়েছি, যদি কোনো মেমোরি লোকেশনে উই নিড টু স্টোর দ্য ডেটা, তাহলে আমরা সেটাও করতে পারি। তাহলে গেটিং দ্য আউটপুট, ঠিক আছে? কেন আমি মেমোরি লোকেশনে স্টোর করব, সেখানে একটা কোশ্চেন তোমাদের মনে অ্যারাইজ করা উচিত, বা হচ্ছে হয়তো, এই মুহূর্তে কমিউনিকেট করতে পারছো না, বাট কেন আমি মেমোরি লোকেশনে নিয়ে যাবো স্যার? অ্যাকিউমুলেটরে তো আমি দেখে নিচ্ছি। বাট ওয়ান্স ইউ সুইচ অন সুইচ অফ দ্য মাইক্রোপ্রসেসর, অর তুমি একটার পর একটা প্রোগ্রাম করতেই থাকছো, তাহলে বারবার অ্যাকিউমুলেটরের প্রিভিয়াস ডেটাটা কিন্তু চলে যাচ্ছে, ঠিক আছে? ওভাররাইট হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেট আমার সলিউশন হচ্ছে না, কারণ আমার প্রিভিয়াস ডেটাটা লস্ট হয়ে যাচ্ছে। তাহলে ডেটাটা আমাকে স্টোর করে রাখতে হবে, যেটা সেটা যাতে সিকিউর থাকে। হুম? অ্যাকিউমুলেটর ইজ লাইক এ র্যাম, আমি কাজ করছি, ও কাজ হচ্ছে, আমি ডেটা স্টোর করলাম, আমার কাজ করছে, বাট আমার হার্ড ডিস্কে, গানটা আমার হার্ড ডিস্কে আছে, আমি ওখান থেকে নিয়ে আমি রান করাতে পারছি, আমি ডেটাটা নিয়ে আমি রান করাবো, বাট একটা আলাদা জায়গায় আমি সিকিউর ভাবে সেটাকে স্টোর করে রেখেছি, যাতে সেটা কোনোদিন লস না হয়ে যায়। সেম ওয়েতে আমি আউটপুটটাই কি করব, একটা মেমোরি লোকেশনে স্টোর করব, যাতে সেটা লস না হয়ে যায়, আমি পরে ভবিষ্যতেও আমি কোনো প্রসেসিং এর জন্য সেই ডেটাটাকে নিয়ে কাজ করতে পারি, ঠিক আছে? বোঝা গেল? তাহলে এই তিনটে হ্যাঁ আমাকে প্রসেস সবসময় ফলো করতে হবে, এনি অফ দ্য প্রোগ্রাম উই ডু আমাদের ফলো করতে হবে, ঠিক আছে? প্রথম হচ্ছে ভ্যালু ইনিশিয়ালাইজেশন, মানে প্রসেসরকে বোঝাতে হবে যে হ্যাঁ এই ডেটার উপর তোমায় কাজ করতে হবে। নেক্সট প্রসেসিং দ্য ডেটা, যে কি কাজ করবে, ঠিক আছে? সেটা করানো তাকে দিয়ে, দেন সে কাজটা করার পর আউটপুট, ঠিক আছে? এটা কে করবে? উই দ্য ইউজার ইজ গোয়িং টু ডু দিস থিং, উই আর গোয়িং টু কমিউনিকেট উইথ দ্য মাইক্রোপ্রসেসর কিট,
ওকে, প্রসেসর কিট বলতে পারো, ইউ ক্যান ইউজ দ্য সিমুলেটর, ইউ ক্যান ইউজ দ্য অ্যাপস, সেখানেও তোমরা ইজিলি আরো ভালোভাবে করতে পারবে সিমুলেটরে, কারণ সিমুলেটরে আমরা দেখতে পাচ্ছিলাম, যেটা আমি তোমাদের দেখিয়েছি আগেও, হ্যাঁ, যারা ল্যাব ক্লাসও করেছো তাদেরকেও দেখিয়েছি, দ্যাট দ্য প্রোগ্রাম কাউন্টারের স্ট্যাটাসটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, তারপর স্ট্যাক পয়েন্টারের লোকেশন দেখতে পাচ্ছি, 16 বিট ডেটা কিভাবে স্টোর হচ্ছে, 16 বিট ডেটা, ডেটা কিভাবে স্টোর হচ্ছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি, আমরা ফ্ল্যাগস গুলো কোনটা সেট হচ্ছে কোনটা রিসেট হচ্ছে সেইটা বুঝতে পারছি, ফ্ল্যাগস এর অপারেশনটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমরা সিমুলেটরে, অনলাইন সিমুলেটরে আমরা পেয়ে যাচ্ছি, যেটা হয়তো আমরা কিটে পাবো না। ঠিক আছে, কিটে আমরা যেটা পাবো হচ্ছে এখানেই আমি দেখতে পাবো, আউটপুটটা আমি হয়তো দেখতে পাবো, সেটা ঠিক, কিটে আমরা আউটপুটটা দেখতে পাবো, বাট সিমুলেটরে আমরা এই জিনিসগুলো, যেগুলো আর্কিটেকচারের খুব ইন্টিগ্রাল পার্টস অফ দ্য আর্কিটেকচার, যে ভ্যালুস গুলো আমরা সত্যিই ভিজুয়ালাইজ করতে পারি না, যেগুলো ইন্টারনাল প্রসেস আমরা দেখতে পাই না, দিস আর দ্য ইন্টারনাল প্রসেস, সেগুলো আমরা সিমুলেশনের থ্রু দিয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে হ্যাঁ ভেতরে অ্যাকচুয়ালি এটা হচ্ছে, আমি যেটা করছি সেটাই হচ্ছে, আমি ভুল কিছু করছি না, সেটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো আশা করি এতদূর তোমাদের বোঝা গেছে, আশা করি এতদূর বোঝা গেছে। হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট আর একটা জিনিস আমাদের প্রোগ্রামিং করতে গেলে জানতে হবে, কোনটা, ডিলিট করলাম, আসবে, হ্যাঁ এসছে, ইয়েস করবি একটু, নেক্সট যেটা জানতে হবে, যে প্রোগ্রামিংটা লিখতে জানতে হবে, তার আগে যেটা জানতে হবে যে কোনটা কত বাইট ইনস্ট্রাকশন সেটা বুঝতে হবে। কি করে বুঝবো স্যার, এটা তো বড় মুশকিল বোঝাটা। আচ্ছা, তার আগে আরো দুটো ছোট ছোট টেকনিক বা নোটস যেটা আমাদেরকে নোট ডাউন করতে হয়, যেটা হচ্ছে দ্যাট ইজ অ্যাড্রেস বাস। খুব ভালো করে এটা বোঝো কিন্তু, অ্যাড্রেস বাস ইজ অফ 16 বিট। আমি কিন্তু আই এম টকিং এভরিথিং অ্যাবাউট 8085, নট এনি আদার প্রসেসর। ঠিক আছে, অনলি 8085। অ্যাড্রেস বাস ইজ অফ 16 বিট অ্যান্ড ডেটা বাস ইজ অফ 8 বিট। ঠিক আছে, ঠিক আছে, অ্যাড্রেস বাস ইজ অফ 16 বিট, ডেটা বাস ইজ অফ 8 বিট। ওকে, তাহলে আমাদের অ্যাড্রেস কত ক্যারি করতে পারবে, দ্যাট উইল বি অফ 16 বিট। কিভাবে 16 বিট ডিনোট করতে পারি, 0000 h, this is the lowest address we can denote, and till f f f f h, this is the highest address we can denote. কেন, বিকজ হেক্সাডেসিমালে করছি, হেক্সাডেসিমালের রেঞ্জ ইজ ফ্রম 0 to f। ঠিক আছে, প্রতিটা বিট, খুব ভালো করে শোনো কথাটা, প্রতিটা বিট এখানে কিন্তু 4 বিট করে, প্রতিটা বিট 4। ঠিক আছে, দিস ইজ 4, দিস ইজ 4, দিস ইজ 4, টোটাল কতগুলো হলো, 4 প্লাস 4 প্লাস 4 প্লাস 4, টোটাল 16। সেম ওয়েতে এটাও 4, এটাও 4, এটাও 4, এটাও, প্রতিটা স্পেস কিন্তু 4 বিটের। ঠিক আছে, এটাও 16 বিট, সেই জন্য আমাদের অ্যাড্রেসটা কিন্তু 16 বিটের। ঠিক আছে, অ্যাড্রেস বাস অলওয়েজ ক্যারি 16 বিট অ্যাড্রেস, address bus always carries 16-bit address that can range from 0000 to FFFFH. ঠিক আছে, H stand for hexadecimal, H stands for hexadecimal, no other notation for that. ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে ডেটাটা আমাদের 8 বিটের ডেটা, তাহলে ডেটাটা কি হবে, ডেটার তাহলে রেঞ্জ 00 থেকে শুরু করে FF অবধি হবে। ঠিক আছে, 00 থেকে FF অবধি হবে ডেটা। ঠিক আছে, ডেটা অলওয়েজ 8 বিট। আচ্ছা, নেক্সট, হাউ উই নিড টু ক্যালকুলেট দিস। এরপরে ইনস্ট্রাকশনস যখন আমরা শিখবো, আস্তে আস্তে ইনস্ট্রাকশনস গুলো শিখবো, সেখানে 1 বাইট ইনস্ট্রাকশন আছে, সেখানে 2 বাইট ইনস্ট্রাকশন আছে, সেখানে 3 বাইট ইনস্ট্রাকশন আছে। কি করে স্যার বুঝবো কোনটা 1 বাইট?
প্রতিটা ইনস্ট্রাকশনের যে সিনট্যাক্স আছে দ্যাট ক্যারিজ 1 বাইট। ঠিক আছে, প্রতিটা সিনট্যাক্স কিন্তু 1 বাইটের। 1 বাইট মানে 8 বিট, 2 বাইট মানে 16 বিট, আর 3 বাইট মানে কত? 64. ঠিক করে বলো। 24 বিট। 8 বিট equals to 1 বাইট, তাহলে 16 বিট is equals to 2 বাইট, 24 বিট equals to 3 বাইট। ঠিক আছে, প্রতিটা সিনট্যাক্স যে স্পেসিফিক ইনস্ট্রাকশনস those are of 1 বাইট। নেক্সট যেটা হয় দ্যাট ইজ আওয়ার ডেটা। 2 বাইট কখন হবে? সিনট্যাক্সের সঙ্গে যখন ডেটা থাকবে 2 বাইট। সিনট্যাক্সের সঙ্গে যখন অ্যাড্রেস থাকবে, ম্যাক্সিমাম অফ দ্য টাইম সিনট্যাক্সের সঙ্গে যখন অ্যাড্রেস থাকবে ইট উইল বি অফ 3 বাইট ইনস্ট্রাকশন। ঠিক আছে, আমি তোমায় কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। ধরো মুভ, it's an instruction of moving a data. Move a comma b, it's an instruction of moving a data from a to b. This is just a syntax. It is of 8 bit। ঠিক আছে, 1 বাইট ইনস্ট্রাকশন। ঠিক আছে, কেন এগুলো পড়তে হচ্ছে সেটা আমি বলবো একটু পরে। প্রোগ্রামিং স্ট্রাকচারে এখনো ঢুকিনি আমি। ঠিক আছে, তার আগে এগুলো প্রিকুইজিট নলেজ যেগুলো তোমাদেরকে থাকতে হবে। আচ্ছা, 1 বাইট। সিমিলারলি যখন mvi বলে একটা কমান্ড আছে ফর ইনিশিয়ালাইজিং অফ দ্য ভ্যালু ইনিশিয়ালাইজেশন করার সময় mvi a 80 ধরো বললাম 80h, এখানে দেখো উই হ্যাভ এ সিনট্যাক্স। আমাদের এখানে একটা এইটা হচ্ছে সিনট্যাক্স পার্টটা। ঠিক আছে, আমাদের কমান্ড ইনস্ট্রাকশন পার্ট, দিস ইজ দ্য ইনস্ট্রাকশন পার্ট অ্যান্ড দিস ইজ দ্য ডেটা পার্ট। ঠিক আছে, দিস ইজ দ্য ডেটা পার্ট। ঠিক আছে, বুঝছো? Yes, sir. তো ইনস্ট্রাকশন পার্ট অ্যান্ড দ্য ডেটা পার্ট। এখানে শুধু ইনস্ট্রাকশন, দেয়ার ইজ নো ডেটা ইন ইট। তুমি কি ডেটা পাচ্ছ? পাচ্ছ না। ঠিক আছে, এখানে এইটা টোটালটা আমাদের 8 বিট। এখানে এই ইনস্ট্রাকশনটা mvi a ইনস্ট্রাকশনটা 8 বিট অ্যান্ড দিস ডেটা 8 বিট, টোটাল 16 বিট অর 2 বাইট। নেক্সট আর একটা কমান্ড আমি তোমাদের বলছি, sta ধরে নাও 2500h। কেউ একজন ফোন করছে, দাঁড়াও বারবার। हेलो, नहीं आज तो क्लास चल रहा है मेरा ऑनलाइन पूरा दिन ना एक्चुअली। ठीक है ठीक है ठीक है, अभी भी क्लास में ही हूँ। हाँ, ठीक ठीक है। তো এখানে দেখো, sta is a command, sta is an instruction that carries 8 bit and এখানে যে অ্যাড্রেসটা, this address is of 16 bit। এইটা 4 bit, this one is 4 bit, this one is 4 bit, this one is 4 bit, total 16 bit। তাহলে 8 plus 16 that will be our 24 bit instruction or 3 byte of instruction। ঠিক আছে, তাহলে instruction plus address, ঠিক আছে, that becomes our 3 byte instruction। Instruction plus data, that becomes our 2 byte instruction, and only the instruction that becomes our 8 bit or 1 byte instruction। ঠিক আছে, বোঝা গেল? Yes, sir. ক্লিয়ার? সবার ক্লিয়ার হয়েছে? একটু সবার কাছ থেকে শুনে নি, তারপর আমি এগোবো। অনুপ সামন্ত, নিহাল বেরা, সোমনাথ বীর, সুদীপ্ত বলছো নাকি? সুদীপ্ত রানা? Yes, sir. স্যার বলুন স্যার, হ্যাঁ, কি বলছিলেন স্যার? বলছিলাম ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, আগে ক্লিয়ার হয়ে গেছিল স্যার, মোটামুটি এখন আর ক্লিয়ার হয়ে গেল স্যার। হ্যাঁ, শুনতে পেলাম না। আগে তো বলেছিলেন। আগের দিনও বলেছিলাম, আমি অফলাইন ক্লাসে বলেছিলাম। হ্যাঁ স্যার। হুম। অনুপ সামন্ত? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ক্লিয়ার হয়েছে, আচ্ছা ঠিক ঠিক আছে। ঠিক আছে, তাহলে এগিয়ে যাই, প্রোগ্রামিং স্ট্রাকচার নিয়ে আরেকবার এগিয়ে যাই।
হ্যাঁ স্যার। ঠিক আছে? তাহলে দিস আর দ্য ডিফারেন্ট টাইপস অফ ইনস্ট্রাকশন, ওয়েজ অফ গিভিং দ্য ইনস্ট্রাকশন টু দ্য মাইক্রোপ্রসেসর। ঠিক আছে? এবার আমরা কোথায় কোথায় ইউজ করব। এরপরে প্রোগ্রামিং এর একটা ছোট স্ট্রাকচার দেখে নেবো কিরম ভাবে আমরা লিখবো। ঠিক আছে? লেফট সাইডে থাকবে হচ্ছে আমাদের অ্যাড্রেস। হোয়াট কাইন্ড অফ অ্যাড্রেস? অ্যাড্রেস ওয়্যার দ্য প্রোগ্রাম উইল বি স্টোরড। ঠিক আছে? অ্যাড্রেস। ঠিক আছে? অ্যাড্রেস ওয়্যার দ্য প্রোগ্রাম উইল বি স্টোরড। দেন দ্য নিমোনিক্স। নিমোনিক্স মানে যেখানে আমরা প্রোগ্রামের ইনস্ট্রাকশনস উইথ ডেটা লিখবো। আর তারপরে লিখবো হচ্ছে তারপরের পার্টে থাকবে হচ্ছে আমাদের অপকোড। তারপরের পার্টে থাকবে হচ্ছে আমাদের অপকোড। ঠিক আছে? এই তিনটে ভাগে আমরা ইনস্ট্রাকশন লিখবো থিওরিটিক্যালি। খুব ভালোভাবে এগুলো বুঝতে হবে থিওরিটিক্যালি, কারণ এগুলো যদি না বোঝো তাহলে প্রোগ্রাম যতই আমি ল্যাব করিয়ে দিই, ল্যাব কোনোদিনও ক্লিয়ার হবে না। ঠিক আছে? কেন লিখছি আগে সেটা বুঝতে হবে। তাহলে অপকোড। ঠিক আছে? এবার আমি একটা 2 বিট 8 বিটের একটা অ্যাডিশন করে দেখাই তোমাদের, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। হুম, আশা করি এতদূর ক্লিয়ার আছে তোমাদের সবার। হ্যাঁ স্যার। ওকে, তাহলে একটা 8 বিট অ্যাডিশন, 8 বিট অ্যাডিশন করি। ঠিক আছে? অ্যান্ড সেই ডেটাটাকে আমরা স্টোর করব যাতে আমরা 3 টাইপ অফ ইনস্ট্রাকশনই আমরা ইউজ করি আর কি, 1 বাইট, 2 বাইট, 3 বাইট। 3 ধরনেরই ইউজ করব। সেই জন্য সেটার প্রথম তো ভ্যালুটা আমরা স্টোর করব রেজিস্টার বি অ্যান্ড সি তে। ঠিক আছে? রেজিস্টার বি অ্যান্ড সি দুটো জেনারেল পারপাস রেজিস্টার, সেখানে আমরা স্টোর করব। নেক্সট সেই আউটপুটটা আমরা স্টোর করব টু 2500 বা যে কোনো, ধরো তোমরা 3500ই করে দিই তোমাদের জন্য, 3500 এই অ্যাড্রেসে আউটপুটটা স্টোর করব। তাহলে প্রথম থেকে আমরা শুরু করা যাক। অ্যাড্রেস, নিমোনিক্স অ্যান্ড দ্য অপকোড। আচ্ছা, তো স্টার্টিং অ্যাড্রেস থেকেই শুরু করি, 0000 ফার্স্ট অ্যাড্রেস থেকে। ঠিক আছে? এখান থেকে শুরু করি। প্রথম কি বললাম? ভ্যালু ইনিশিয়ালাইজেশন। আচ্ছা, বি আর সির ভেতরে আমি বললাম দুটো ভ্যালু ধরো, 10h অ্যান্ড 20h। ঠিক আছে? এটা বি আর সি তে স্টোর করব। ঠিক আছে? বি অ্যান্ড সি তে স্টোর করব 10h অ্যান্ড 20h। ঠিক আছে? তাহলে প্রথম ভ্যালু ইনিশিয়ালাইজেশন, তাহলে মাইক্রোপ্রসেসরকে প্রথম বোঝাবো ভ্যালুটা কি। তার জন্য ফার্স্ট ইনস্ট্রাকশন হচ্ছে এমভিআই, মুভ ইমিডিয়েট, এমভিআই বি 10h। ঠিক আছে? আচ্ছা, এবার এমভিআই বি এর হেক্স কোডটা একবার ছোট করে। এমভিআই বি হেক্স কোড হচ্ছে 06। ঠিক আছে? এমভিআই বি হেক্স কোড হচ্ছে 06। ঠিক আছে? এটা লিখতে হলো কার, এটা হেক্স কোডটা লিখলাম, হেক্স কোড অর অপ কোড অফ দিস ওয়ান, অপ কোড অফ। ঠিক আছে? নেক্সট ইনস্ট্রাকশন অপ কোড। আচ্ছা, তো অপ কোডটা লিখলাম, তোমাদের মনে একটা কোশ্চেন আসতে পারে, স্যার অপ কোডটা লিখলাম ঠিক আছে, কিন্তু ডেটাটা তো দিইনি। এমভিআই বি তার এগেনস্টে 06 লিখছি, এন্ট্রি দিচ্ছি আমি 06। তখন 06 যখন আমি এন্ট্রি করছি মাইক্রোপ্রসেসরকে, মাইক্রোপ্রসেসর বুঝছে যে আমাকে বি রেজিস্টারে একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করতে হবে। বাট ভ্যালুটা কি, কোথায়, সেটা নেক্সট অ্যাড্রেসে লিখতে হবে। ঠিক আছে? 10। ঠিক আছে? নেক্সট অ্যাড্রেসে আমরা লিখবো। কোনটা লিখবো? দ্য ভ্যালু। ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ স্যার। নেক্সট অ্যাড্রেস। কারণ কেন? প্রতিটা স্টেপ ইন মাইক্রোপ্রসেসর ক্যান হ্যাভ অনলি ওয়ান বাইট। only one byte. প্রতিটা step in a microprocessor can only have one byte. Why one byte? Because again our data bus is of 8 bit or 1 byte, 8 bit or 1 byte. তো সে 1 বাইটের বেশি ক্যারি করতে পারবে না একবারে, সে ডেটা বাস নিয়ে যেতে পারবে না একবারে
1 বাইটের থেকে বেশি কিছু ডেটা, ঠিক আছে? 1 বাইটের থেকে বেশি কিছু সে নিয়ে যেতে পারবে না। তার জন্য আমাদের কি হয়, আমরা প্রথমে the instruction এর opcode এন্ট্রি করি, then the data, এটা 1 বাইট, এটা 1 বাইট। নেক্সট the next value 002 mvic, mvic 20h, mvic এর হেক্স কোড কত? 0e, 0e। এইগুলো এবার পাবো কোথা থেকে সেটাও একটা বড় প্রশ্ন, তাই না? আমি সব দেখিয়ে দেবো। কটা বাজে, কটা টাইম আছে? তো 4:09 বাজে, ঠিক আছে, অনেক টাইম আছে। mvic, mvic এর জন্য এটা কোনটা হলো? mvic এর হেক্স কোডটা হচ্ছে 0e, এইটা হচ্ছে, ঠিক আছে, 0e। আর নেক্সট এই 20h টা কোথায় বসবে? 20h নেক্সট ইনস্ট্রাকশন, নেক্সট নেক্সট লাইন 0003 20, কি পাবো এখানে? এইটা, ঠিক আছে, বোঝা গেল? 0004। এবার ডিউরিং অপারেশন আমাকে, আমি সবসময় বলি, আর্কিটেকচারটা যখন সামান্য যে প্রিলিমিনারিটা আমি বুঝিয়েছি তোমাদের, তো সেখানেও বলেছি যে একটা ডেটা সবসময় অ্যাকিউমুলেটরে নিয়ে যেতে হবে, তাহলে একটা ডেটা আমাকে মুভ করতে হবে। এতক্ষণ আমরা যেগুলো ইউজ করলাম, দিস আর দ্য 2 বাইট ইনস্ট্রাকশন। কেন 2 বাইট? দেখো এই ইনস্ট্রাকশনটা কমপ্লিট হওয়ার জন্য আমার দুটো করে স্টেপ লেগেছে, 1 বাইট, 2 বাইট। এই ইনস্ট্রাকশনটা, এমভিআইসির এই ইনস্ট্রাকশনটা পুরোপুরি ফিড করার জন্য উইথ ডেটা মাইক্রোপ্রসেসরকে আমায় কত বাইট দিতে হয়েছে? 2 বাইট, ঠিক আছে? দিস আর 2 বাইট ইনস্ট্রাকশন। কতগুলো মেমোরি স্পেস লাগছে? একটা মেমোরি স্পেস বা একটা অ্যাড্রেসে আমি 8 বিট বা 1 বাইট স্টোর করতে পারবো। দুটো করে স্পেস লাগছে, ঠিক আছে, দুটো করে স্পেস লাগছে। নেক্সট আমি এবার মুভ করব, একটা ডেটাকে আমি এতে নিয়ে যাব, অ্যাকিউমুলেটরে। তাহলে মুভ এ কমা বি, আমার আর কোনো এক্সটার্নাল ডেটা নেই এর জন্য কোনো, মুভ এ কমা বি, ঠিক আছে? এর হেক্স কোড হচ্ছে 78। কি করবে এই স্টেপে? বির যে ভ্যালুটা ছিল এতে চলে যাবে। 78 যেই এন্ট্রি করলাম, বিতে যে ভ্যালুটা ছিল সেটা চলে গেল এতে, ঠিক আছে, বোঝা গেল? নেক্সট 005, এখন একটা ভ্যালু বিতে আছে, এই এতে আছে, একটা ভ্যালু সিতে আছে। বির ভ্যালুটাও বিতে আছে, বাট একটা ভ্যালু আমাকে এতে সবসময় নিয়ে যেতে হবে। যদি আর্কিটেকচারটা দেখি সেটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো, কারণ এএলইউর কানেকশন আমরা টেম্পোরারি রেজিস্টার অ্যান্ড অ্যাকিউমুলেটর এই দুটো থেকে পাই, বাট নট ফ্রম দ্য জেনারেল পারপাস রেজিস্টার ডিরেক্টলি। জেনারেল পারপাস রেজিস্টার থেকে আমাদের একটা টেম্পোরারি রেজিস্টারে নিয়ে আসতে হবে, একটা অ্যাকিউমুলেটরে নিয়ে আসতে হবে, বাট উই ক্যানট গিভ ডিরেক্টলি the value of the general purpose register to the ALU, ঠিক আছে? যেখানে arithmetic and logic unit যেটাতে কম্পিউটেশনটা হবে, সেটার জন্য ফার্স্ট আমাকে অ্যাকিউমুলেটরের একটা নিয়ে আসতেই হবে, ঠিক আছে, অ্যাকর্ডিং টু আওয়ার আর্কিটেকচারাল ডিজাইন অফ দ্য মাইক্রোপ্রসেসর 8085, ঠিক আছে? নেক্সট আমি কি লিখবো? অ্যাড সি, কারণ বির ভ্যালুটা আমার এতে চলে গেছে, আমি অ্যাড সি জাস্ট লিখবো, ঠিক আছে? অ্যাড সি, অ্যাড সির হেক্স কোড হচ্ছে অপ কোড। আমরা অ্যাকচুয়ালি, আমি যখন পড়েছি হেক্স কোড হিসেবে পড়েছি, তাই আমি বারবার হেক্স কোড বলে ফেলি। কোনো কোনো বইতে হেক্স কোডও লেখা আছে, কোনো কোনো বইতে অপ কোড লেখা আছে, ঠিক আছে? আচ্ছা, অ্যাড সি। তো অ্যাড সি যখন করলাম, অ্যাডিশন হয়ে গেল। এইগুলো হচ্ছে সব 1 বাইট করে। দেখো এর জন্য আমাকে আলাদা করে কোনো মুভের জন্য কি স্পেস দিতে হয়েছে? দিস ইজ 1 বাইট ইনস্ট্রাকশন। অ্যাড সি এর জন্য আলাদা কোনো ডেটা নেই, আলাদা কোনো কিছু দিতে হচ্ছে না আর ডেটা, ঠিক আছে? আমি লিখছি না অ্যাড সি কমা 10h বা 20h, আমি এরকম ভাবে লিখছি না, ঠিক আছে? আমি ডিরেক্টলি অ্যাডিশন করে দিচ্ছি, তো 1 বাইট ইনস্ট্রাকশন। নেক্সট তাহলে আমার 1 বাইট ইনস্ট্রাকশন আমরা স্টাডি করলাম, এই দুটো 1 বাইট ইনস্ট্রাকশন, এগুলো 2 বাইট করে ইনস্ট্রাকশন। নেক্সট আমরা একটা 3 বাইট ইনস্ট্রাকশন কেউ দেখে নেবো, যেটা হচ্ছে আমাদের স্টোরিং এর জন্য, আউটপুট স্টোরিং এর জন্য কাজে লাগবে। দ্যাট ইজ এসটিএ 3500, 3500, ঠিক আছে? এসটিএ, এসটি এর হেক্স কোড হচ্ছে 32, এসটি এর হেক্স কোড হচ্ছে 32, এসটি এটার,
32, ঠিক আছে, ST এর হেক্স কোড 32। তাহলে স্যার এই অ্যাড্রেসটা কোথায় এন্ট্রি করব? অ্যাড্রেসটা পরের অ্যাড্রেসে যাবে। এই অ্যাড্রেসটা কিন্তু প্রোগ্রামটা স্টোর করার অ্যাড্রেস, আর এই অ্যাড্রেসটা যেটা দিয়েছি এখানে সেটা হচ্ছে এই কম্পিউট করার পর ডেটাটা স্টোর করার অ্যাড্রেস, ঠিক আছে। তাহলে 0007 এ যাবে হচ্ছে আমাদের প্রথম লোয়ার বিট অ্যাড্রেসটা 00, দিস ওয়ান, ঠিক আছে, দিস 00, দিস ওয়ান, দিস পার্ট এখানে আসবে, ঠিক আছে। নেক্সট 0008 এ যাবে হচ্ছে 35, the higher order address 358, the higher order address 35, ঠিক আছে। প্রথমে তাহলে 32 টা গেল কার জন্য? ST এর জন্য। ST ইনস্ট্রাকশনটা 32 এন্ট্রি করলাম, মাইক্রোপ্রসেসর বুঝলো যে হ্যাঁ এবার একটা অ্যাড্রেস আসতে চলেছে যেখানে আমার অপারেট করার পরে এই ভ্যালুটা অ্যাকিউমুলেটরের ভ্যালুটা স্টোর করব, ঠিক আছে। তারপরে লোয়ার 8 বিট অ্যাড্রেসের লোয়ার 8 বিট আমরা প্রথমে লিখব, না হায়ার 8 বিট আমরা তারপরে এন্ট্রি করব, ঠিক আছে। 0009 আমাদের প্রোগ্রামের এন্ড, হল্ট, HLT বলে একটা ইনস্ট্রাকশন, দ্যাট ইজ হল্ট, ঠিক আছে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? দিস ইজ আওয়ার 3 বাইট ইনস্ট্রাকশন, 3 বাইট ইনস্ট্রাকশন। This is our 2 byte instruction and these are our 1 byte instruction, ঠিক আছে। এই দুটো 2 বাইট, এটা 1 বাইট, আবার এটা 1 বাইট ইনস্ট্রাকশন, ঠিক আছে। বোঝা গেল? এরকম ভাবে এক্সামে আমরা প্রোগ্রামটাকে লিখব, ঠিক আছে। যখন আমরা সিমুলেশন করব বা কিটে সিমুলেশন করি, অ্যাপসে সিমুলেশন করি, যেখানেই করো, আমরা এন্ট্রি করব only this address, only this address and the opcode, এন্ট্রি হবে এই দুটো স্পেস শুধু, ঠিক আছে, only the address and the opcodes, ঠিক আছে। এইটা জিনিসটা কিন্তু কোথাও এন্ট্রি করার জায়গা আমাদের নেই, ঠিক আছে। এবার স্টেপ বাই স্টেপ আরেকবার আমি বুঝিয়ে দিচ্ছি। MVI B যখনই ইনস্ট্রাকশনটা দিচ্ছি আমরা, তখন মাইক্রোপ্রসেসর বুঝছে B ইকুয়ালস টু 10H, মানে MVI B, 10H এটা লিখছি, অপকোডটা দিচ্ছি, তো মাইক্রোপ্রসেসর বুঝছে B ইকুয়ালস টু 10H। C যখন এখানে MVI C 20 যখন করছি, মাইক্রোপ্রসেসর বুঝছে C ইকুয়ালস টু 20H। মুভ A, B যখন করছি, তখন হয়ে যাচ্ছে A is equals to B, that is equals to 10H, the value of A becomes 10H। add C যখন করছি, তখন হয়ে যাচ্ছে A is equals to A plus C, that means 10 plus 20, এর ভ্যালু এখন 10H, C এর ভ্যালু এখন 20H, তো 10 plus 20 that will be our 30H, ঠিক আছে। ST এ যখন যাচ্ছে, the value of A is transferred to this 3500 memory location, ঠিক আছে। এখন 3500 এর ভ্যালু হয়ে যাবে 30H, ঠিক আছে। দিস ইজ দ্য স্টেপ বাই স্টেপ কি কি হচ্ছে প্রোগ্রামে। বোঝা গেল? এবার বলো কিছু কনফিউশন আছে কিনা। হ্যাঁ স্যার, ক্লিয়ার স্যার। হ্যাঁ স্যার, ঠিক আছে। সত্যি ঠিক আছে তো, মন থেকে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে জাস্ট এটাকে সিমুলেট করে আজকে আমি ছেড়ে দেবো। 1 বাইট, 2 বাইট, 3 বাইট, 3 ধরনের ইনস্ট্রাকশন আমি জাস্ট সিমুলেট একবার করিয়ে দিই, ঠিক আছে, করে দিয়ে আমি ছেড়ে দেবো আজকে। স্যার অপকোড গুলো কি স্যার মুখস্থ করতে হবে? অপকোড গুলো দেখো মনে থেকে যায় মেনলি, হ্যাঁ, অপকোড গুলো মনে থেকে যায় আমাদের ইউজ করতে করতে, কারণ কিছু স্পেসিফিক ইনস্ট্রাকশনই আছে যেগুলো আমাদের রেগুলার ইউসেজ হয়, হ্যাঁ। খুব ডিফিকাল্ট ইনস্ট্রাকশনস গুলো আমরা ডিপ্লোমা লেভেলে ইউজ করি না, বাট স্টিল টু আমরা শিখে রাখবো কিন্তু, ঠিক আছে, মনে রাখতে পারলে খুব ভালো। আমি এখানে শেয়ারিংটা অফ করছি, আমি ফোনের শেয়ারিংটা অন করছি।
দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, ওকে। আচ্ছা স্যার, দেখা যাচ্ছে। কোথায় গেল? ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ইন্টেল 8085 সিমুলেটর। ঠিক আছে? তো আমাদের হাতে কি কি আছে? ইনস্ট্রাকশনস গুলো আছে, আমরা জানি অলরেডি। আরেকবার দেখে নিই। ঠিক আছে? এই ইনস্ট্রাকশনস গুলো, এই অপকোড গুলো এই অ্যাড্রেস থেকে আমরা এন্ট্রি করতে শুরু করব। তোমরা অপকোড গুলো লিখেছো? হ্যাঁ স্যার। লিখেছো? তাহলে আমাকে একটু পর পর বলবে, কারণ আমাকে এই স্ক্রিনটা অফ করতে হবে। ঠিক আছে? মানে আমি তো এখানে ল্যাপটপে অফ করে স্ক্রিনটা খুলে রাখতে পারবো। আচ্ছা, তো প্রথমে আমাদের কি করতে হয়? রিসেট করলাম এক্সাম মেমোরি। ঠিক আছে? এক্সাম মেমোরি। এক্সাম মেমোরি করে ফার্স্ট অ্যাড্রেসটা এন্ট্রি করলাম, ফার্স্ট অ্যাড্রেসটা দিয়ে নেক্সট। কি ছিল ফার্স্টে আমাদের? 06 06। নেক্সট, তারপরে 10। 10 নেক্সট, তারপর 0E 0E। আচ্ছা, দেখো অ্যাড্রেসটা যখনই নেক্সট করছি 0003 হয়ে যাচ্ছে, এটা কিন্তু আমাকে আর এন্ট্রি করতে হচ্ছে না। তাহলে প্রোগ্রাম কাউন্টারের যে পার্টটা আর্কিটেকচারে আমরা দেখতে পাই, সে অটোমেটিক্যালি কিন্তু ইনক্রিমেন্ট করতে করতে যাচ্ছে। প্রোগ্রাম কাউন্টারের সাথে নিচেই দেখবে একটা ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট ল্যাচ আছে। সে কি করছে? ইনক্রিমেন্টটা করতে করতে যাচ্ছে। আমি যদি প্রিভিয়াস টিপি তাহলে ডিক্রিমেন্ট করবে, নেক্সট করলে ইনক্রিমেন্ট করবে। ঠিক আছে? 003 তে কি আছে বলো? 20, তাই তো? 20 নেক্সট, তারপরে মুভ 04 এ 78 78। নেক্সট, তারপর তারপর স্যার 81 81। তারপর স্যার 32 32। তারপরে 00। তারপর 00 নেক্সট, তারপর তারপরে 35, 35। তারপর 35 76। তারপর 76। ঠিক। তাহলে দেখো আমি প্রোগ্রামে 0009 শেষ করেছিলাম আমার থিওরিটিক্যাল প্রোগ্রাম লেখা। এখানেও দেখো আমি তাতেই শেষ করছি কিন্তু। ঠিক আছে? 76। হ্যাঁ স্যার। এবার তুমি যতবারই হল্ট করো, এই যতবারই নেক্সট এন্টার করো, it won't make any difference in the program will be counted when it has received till 76। ঠিক আছে? অত দূরই 0009। দেখবে আমি যখনই এটাকে এক্সিকিউট করবো একটা মেসেজ শো করবে দ্যাট হল্ট এনকাউন্টার্ড অ্যাট 0009। দেখো, এরপর আবার রিসেট করি, গো করি, প্রোগ্রামটা রান করাবো, গো করলাম 0000, চারটে জিরো, তাই তো? আমাদের ফার্স্ট মেমোরি স্টার্টিং অ্যাড্রেস অফ দ্য প্রোগ্রাম, তাই তো? অ্যাড্রেসটা কোথা থেকে স্টার্ট করেছি আমি? 00 থেকে। তো এখানে এক্সিকিউট করব, দেখো একটা মেসেজ শো করবে, হল্ট এনকাউন্টার অ্যাট 0009। রাইট? ঠিক আছে? এবার ভ্যালুটা দেখো অটোমেটিক্যালি এতে স্টোর হয়ে গেছে। কিন্তু আমাদের কাজ কি ছিল? আমরা 3 বাইট ইনস্ট্রাকশন একটা মেমোরি অ্যাড্রেসে স্টোর করবো ভেবেছি। তাহলে সেই মেমোরিতে কি আছে? তার আগে দেখবার আগে আমাদের এখানে ডেটাগুলো একবার আমরা দেখে নেব। কি কি ডেটা দেখে নেব? পিসির ভ্যালুটা দেখো। এখানে পিসির ভ্যালুটা দেখো 0009। রাইট? এত দূরই দেখো প্রোগ্রাম কাউন্টার কাউন্ট করতে করতে গেছে। ঠিক আছে? স্ট্যাক পয়েন্টার আমাদের টোটাল লাস্ট অ্যাড্রেস। ঠিক আছে? FFFF। আচ্ছা, BCDEHL 16 বিটে যখন আমরা এই ডেটাটাকে রাখছি, মানে বি আর সি কে যখন 16 বিট হিসেবে ইউজ করবো, তখন আমরা 1020 আসবে। এগুলো ডি, ই আর এইচ এল আরবিটারি ভ্যালু আছে। দিস আর দ্য ফ্ল্যাগস, এস, জেড, এসি, পি, সিওয়াই, দিস আর দ্য ফ্ল্যাগস। ঠিক আছে? হলো? এবারে আমরা দেখে নেব জাস্ট এক্সাম মেমোরি করে 3500 যে মেমোরি লোকেশনটায় আমরা চেয়েছিলাম সেটাতে আছে কিনা, দিয়ে নেক্সট করব। দেখো 30 আছে। আছে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে? আছে। রাইট? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার ধরো আমি আবার 000 করলাম, ভ্যালুগুলো আমি চেঞ্জ করে দিই। এখানে 30 করে দিলাম 10 এর জায়গায়, আর এখানে 20 এর জায়গায় ধর 20 থাকলো। কিন্তু আমি অ্যাড্রেসটা আমি চেঞ্জ করে দিই, 35 এর জায়গায় আমি এটা 25 করে দিলাম, যাতে 35 এর ডেটাটা নষ্ট না হয়। হুম? করে রিসেট গো।
0000 এক্সিকিউট। ঠিক আছে, এর ভ্যালু 50, কোথায় স্টোর করেছি 2500 তে, এই মুহূর্তে আমি স্টোর করেছি। ঠিক আছে, 2500 50 রয়েছে 2500 তে 50, সেটা দেখতে পাচ্ছি। তাহলে স্যার আমাদের কি আগের ডেটাটা কি নষ্ট হয়ে গেল? দেখা যাক, 3500 তে 30 থাকা উচিত। নেক্সট করি, দেখো 30 স্টোর রয়েছে, রয়েছে তো। তাহলে 3500 ডেটাটা কিন্তু স্টোর হলো না, বাট অ্যাকিউমুলেটরের ভ্যালুটা যখন আমি চেক করব, দেখো রিসেট অ্যাকিউমুলেটরের ভ্যালুটা, আচ্ছা দুবার অ্যাডিশন করে ফেললাম। ঠিক আছে, সেই জন্য আরবিটারি চলে এলো। আচ্ছা, এক সেকেন্ড দাঁড়াও, আমি অ্যাকিউমুলেটরের ভ্যালুটা কিন্তু 50 হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু আমাদের প্রিভিয়াস প্রোগ্রামে অ্যাকিউমুলেটরের ভ্যালুটা 30 ছিল, রাইট, যেটাকে আমি 3500 তে স্টোর করে রেখেছি। ঠিক আছে, সেটা আবার যদি চেক করি 3500 তে, তাহলে এখনো আমি 30ই দেখতে পাচ্ছি। এবারে যেটা নতুন ভাবে 50 এলো, সেটা কিন্তু এফেক্ট করলো না, বাট অ্যাকিউমুলেটরের ভ্যালুটা আমার এফেক্ট করে গেল। তার জন্য আমায় কি করতে হয়, মাঝে মাঝেই প্রোগ্রামে আমাদেরকে ওই মেমোরিতে স্টোর করে রাখতে হয়। ঠিক আছে, ফর সিকিউর স্টোরিং, কারণ অ্যাকিউমুলেটরের ভ্যালুটা পরের অপারেশনেই চেঞ্জ হয়ে যেতে পারে, কিন্তু মেমোরি লোকেশনের ভ্যালুটা তুমি যদি নিজে থেকে চেঞ্জ না করো, ইট উইল নট চেঞ্জ। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, কোনো কোয়েশ্চেন এ ব্যাপারে? হ্যাঁ স্যার, ক্লিয়ার স্যার। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, কি যদি আরেকবার দেখতে চাও দেখিয়ে দিতে পারি। আরেকবার দেখতে চাও? হ্যাঁ স্যার, দেখিয়ে দিন স্যার। আচ্ছা, আমরা কি করলাম দেখো ভালো করে। প্রথমে কি করেছিলাম, 3500 তে আমি বলেছিলাম যে স্টোর করব, তাই না? হ্যাঁ স্যার। তাই তো, এটা মেসেজ এলো, যাই হোক 3500 তে স্টোর করব। ঠিক আছে, কত স্টোর করেছি, ধরো এটাই আমি স্টোর করলাম 3500 তে, এটা 35 করে দিচ্ছি, আমি জানি তাই করে দিলাম। 3500 তে এই মুহূর্তে স্টোর রয়েছে। দেখো 3500 এর ভ্যালুটা কি হয়েছে দাঁড়াবে, দেখো এক্সিকিউট। ঠিক আছে, রিসেট এক্সাম 3500 50 হয়ে গেছে ভ্যালু। ঠিক আছে, 50। ঠিক আছে, এবার আমি বললাম এই সেম ভ্যালুটাই আমি, ধরো আমার অ্যাকিউমুলেটর ভ্যালুটা কিন্তু এই মুহূর্তে কি আছে, অ্যাকিউমুলেটর ভ্যালুটা এক্সাম রেজিস্টারে গেলে অ্যাকিউমুলেটর ভ্যালুটা কি ছিল আগেরবারে, 50। ঠিক আছে, 50 ছিল, সেটাই আমি 3500 তে নিয়ে গেলাম। অ্যাকিউমুলেটর ভ্যালুটা পরের বারে কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে, আমি যদি প্রোগ্রামে আবার চেঞ্জ করে দিই ভ্যালুটা, এখানে 00 থেকে আবার শুরু করলাম, এখানে 30 জায়গায় আমি এখানে 50 করে দিলাম। ঠিক আছে, দিয়ে আমি যদি প্রোগ্রামটা আবার রান করাই, তাহলে অ্যাকিউমুলেটরের ভ্যালুটা কত গিয়ে দাঁড়াবে, নতুন ভ্যালু আসবে 70। ঠিক আছে, চলে আসতে পারে, বাট 3500 ভ্যালুটা কিন্তু আসবে না। ঠিক আছে, কারণ যদি আমি সেই অ্যাড্রেসটা চেঞ্জ করে থাকি, বোঝা গেল? যদি অ্যাড্রেসটা আমি চেঞ্জ করে থাকি তাহলে আর আসবে না, নতুন অ্যাড্রেসে সেভ হবে। কিন্তু অ্যাকিউমুলেটরের ভ্যালুটা আমি যদি নতুন ডেটাই দিয়ে দিই, সঙ্গে সঙ্গে অ্যাকিউমুলেটরের ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কিন্তু মেমোরি লোকেশনের ভ্যালুটা যদি যতক্ষণ না আমি মেমোরি সেই সেম মেমোরি ইউজ করছি, ততক্ষণ সেই মেমোরিটার ওভারল্যাপ হবে না বা ওভাররাইট হবে না। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এগুলো একটু নিজেদের দেখো বাড়িতে প্র্যাকটিস করতে হবে, করলেই দেখবে ঠিক হয়ে যাবে। হ্যাঁ স্যার। কারোর কোনো কোশ্চেন? সোমনাথ বীর, অনুপ সামন্ত, নিহাল বারা, সুদীপ্ত রানা, কারোর কোনো কোশ্চেন? না স্যার। আচ্ছা। ঠিক আছে, হ্যাঁ স্যার। আচ্ছা সবার ঠিক আছে তো? তাহলে এন্ড করি এখানেই ক্লাসটা, 4:30 অলরেডি বাজে। ঠিক আছে, তাহলে এন্ড করলাম। হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক ওকে আছে, স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, ওকে, হ্যাপি দিওয়ালি স্যার। হ্যাপি দিওয়ালি।